ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপি আলু বড়ি দিয়ে পোনা মাছের পাতলা ঝোল। যার জন্য লাগছে পোনা মাছ, আলু, ফুলকপি, বড়ি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। মাছগুলোর মধ্যে সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে তেল গরম হলে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম যাতে না মাছগুলো তলায় লেগে ধরে। মাছগুলোকে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশে উল্টে দিলাম। মাছগুলোকে এবারে তুলে নিলাম। একইভাবে আর মাছগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এগুলো ভালো করে ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে ফুলকপিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নও দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। মধ্যে ফুলকপিগুলো এবার অ্যাড করে দেব। আলু ফুলকপি ভালো করে ভেজে নেব। আর কড়াইতে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। নিয়ে ওর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এবার ওগুলোকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে সবজি আলু সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে মাছগুলোকে এবার দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার ওর মধ্যে বড়িগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ ফুটিয়ে একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে সেটা জলে গুলে ওর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো। এবারে একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।